আপনার চোখের অপারেশনটি ভালোভাবে এবং কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে এবং এখন আপনার দূরদৃষ্টি 6/6 এবং নিকট দৃষ্টি N5, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষ যতটুকু দৃষ্টিশক্তি থাকে আপনিও সমান দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন। এখন আমাদের প্রধান লক্ষ্য হলো চোখের ইনফ্লামেটরি রিঅ্যাকশনকে কমিয়ে নিয়ে আসা এবং সংক্রমণের সম্ভাবনাকে কমিয়ে নিয়ে আসা। এজন্য আপনার সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। অপারেশনের পর কয়েকদিন হালকা খসখস করা, চোখ হালকা ভেজা ভেজা থাকা এবং হালকা অস্বস্তি থাকা এটা নিতান্তই স্বাভাবিক। সাধারণত কয়েকদিন পরেই ধীরে ধীরে এটা ভালো হয়ে যায়। আমি যে ওষুধগুলো আপনাকে প্রেসক্রাইব করেছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ওষুধ সেটা হলো ডাইফ্লুপ্রেডনেট 0.05%, 1 ফোঁটা করে 6 বার 10 দিন, 1 ফোঁটা করে 4 বার 10 দিন এবং 1 ফোঁটা করে 2 বার 10 দিন, টোটাল 1 মাস ব্যবহার করবেন। এই ড্রপটি দেওয়া হয় চোখের ইনফ্লামেটরি রিঅ্যাকশনকে কমিয়ে আনতে। প্রথম দিকে এটি বারবার একটু বেশি ঘন ঘন দিতে হয় এবং পরে আস্তে আস্তে কমে যায়, কিন্তু হঠাৎ করে এই ওষুধটি বন্ধ করবেন না। এরপরে আরেকটি ওষুধ দিয়েছি, সেটা নেপাফিনাক 0.3%, 1 ড্রপ ওয়ান্স ডেইলি ফর 30 days। এই ড্রপটি দেওয়া হয়েছে চোখের পিছনের গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলাকে শুকনা রাখার জন্যে। আরেকটি ওষুধ দিয়েছি, সেটি নাম হলো মক্সিফ্লক্সাসিন 0.5%। এটা সংক্রমণ প্রতিরোধের জন্যে দেওয়া হয়েছে এবং এটা ডোজ 1 ড্রপ 4 টাইমস, 1 ফোঁটা করে দিনে 4 বার 10 দিন। আরেকটি ড্রপ আমি প্রেসক্রাইব করেছি, সেটি আর্টিফিশিয়াল টিয়ার্স, 1 ফোঁটা করে দিনে 4 বার 30 দিন এবং পরবর্তীতে যদি লাগে এটা আমরা আরও বাড়াতে পারি। একসঙ্গে একাধিক ড্রপ থাকলে 2 ড্রপের মধ্যে অন্তত 5 মিনিট ব্যবধান রাখবেন এবং ড্রপের বোতলের মুখ চোখ বা চোখের পাতায় লাগাবেন না। ড্রপ দেওয়ার আগে হাত দিয়ে চোখ ধুয়ে নেবেন। চোখে হাত দেবেন না, চোখ ঘষবেন না। প্রথম কয়েকদিন চোখে পানি, ধুলোবালি বা ময়লা ঢোকা থেকে নিজেকে রক্ষা করে চলবেন। চোখে চাপ পড়ে এমন ভারী কাজ বা অতিরিক্ত পরিশ্রম কিছুদিন এড়িয়ে চলবেন। রাতে চোখে শিল্ড ব্যবহার করবেন। টেলিভিশন দেখা, মোবাইল বা বই পড়া সাধারণত সম্পূর্ণ নিষেধ নয়, তবে চোখে অস্বস্তি হলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। তবে কয়েকটি লক্ষণ দেখা দিলে অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি চোখে হঠাৎ বা ক্রমশ বেশি ব্যথা হয়, চোখে বেশি লাল হয়, আলো সহ্য না করা যায় বা দৃষ্টিশক্তি কমে যায়, চোখে ডিসচার্জ সহ পানি পড়ে, সেসব ক্ষেত্রে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। আপনার অপারেশন ভালো হয়েছে, এখন আপনার সহযোগিতা এবং নিয়ম মেনে ওষুধ ব্যবহার করাটাই সুন্দর দৃষ্টি ফিরে পাওয়ার পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোনো সমস্যা বা সন্দেহ হলে নিজে থেকে কোনো ড্রপ বন্ধ বা শুরু করবেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবশেষে এটি অতি গুরুত্বপূর্ণ সতর্কতা বলতে চাই, সেটি হলো গুগল বা ChatGPT বা অন্য যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্দেশিত ঔষধ চোখে লাগাবেন না। আশা করি সম্পূর্ণ আলোচনাটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।